যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এমন এক জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, যেই জায়গার মধ্যে বসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আছে, এরকম মজলিসের মধ্যে যারা বসে তাদের জীবনের গুনাহ, সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আর এত দামি মজমুয়া, এত কিমতি জলসার মধ্যে আমরা বসছি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এরকম দ্বীনি মাজালিস যে জায়গার মধ্যে কায়েম হয়, কোরআনের আলোচনা হয়, ইলমি মুযাকারা হয়, এটা হুয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, একটা জান্নাতের টুকরা হিসেবে পরিণত হয়ে থাকে। সুবহানাল্লাহ। এরকম মজমুয়ার মধ্যে বসে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার এরকম মজলিসের মধ্যে বসার এবং শোনার এবং কথা বলার তৌফিক দান করুন। সকালে বলেন আমিন। সময় অল্প সময়, বেশি সময় নেই, মনে তো আধা ঘন্টা আমি পেয়েছি। এই আধা ঘন্টার ভিতরে কোরআন এবং হাদিস থেকে কিছুগুলা গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি তৌফিক দেয়, আমি আপনাদের সম্মুখে রাখবো। আশা করি সকলেই আমলের নিয়তে যদি আমরা শুনি, তাহলে আমাদের জীবন এতটুকু আলোচনা থেকে আশা করি কামিয়াবি হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা এখানে আসছি আর এখনো যারা রাস্তাঘাটে হাটে ঘাটে চলাফেরা করতেছে, বলেন তাহারা আর আমরা কি বরাবর না? তারার দাম বেলেগ, আমরা দাম বেলেগ। কি বলেন? এখানে যে আহ্বান করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আপনাদেরকে বুঝাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকাশের তলে জমিনের উপরে এর থেকে ভালো ব্যক্তি আর কেউ হতে পারে না, যে মানুষে নাকি মানুষদেরকে আল্লাহর পথে আকর্ষণ করে, আল্লাহর প্রতি দাওয়াত দেয়, আহ্বান করে। কালকে আহ্বান করছে, দেখা এখানে দিদি আলোচনা হবে, সভা হবে, আহ্বান করছে না? যারা আহ্বান করছে, আল্লাহ বলেন তার মতো ভালো ব্যক্তি আকাশের তলে আর কেউ হতে পারে না। আর যারা বসবে কোরআনের তালিম শিখবে, হাদিসের কথা শুনবে। কে কথা? কোরআনের কথা, হাদিসের কথা। আর যে জায়গার মধ্যে নাকি কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আকাশের তলে জমিনের উপরে এর থেকে ভালো মানুষ আর কেউ হতে পারে না, যে মানুষে কি করে? মানুষদেরকে কোরআন শিক্ষা দেয় এবং নিজে কোরআন শিক্ষা দেয়। কি বোঝা যাইতেছে? আমরা যে জায়গার মধ্যে বসছি আর যে জায়গার মধ্যে বসবার সুযোগ পেয়েছি আর সুবিধা দিয়েছে, তারাও ভালো, আমরা বসতে পারছি, আমরাও ভালো। আর যারা নাকি বাজারে হাটে ঘাটে চলাফেরা করতেছে, তার বিষয়ে আল্লাহ রাসূল কি বলেন? আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সব থেকে নিকৃষ্ট জায়গা, সব থেকে খারাপ জায়গা যদি আকাশের তলে আছে, সেই জায়গাটার নাম হলো বাজার। ওয়া আফুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আর সব থেকে ভালো জায়গা যেটা, এই জায়গা হলো মসজিদ। এখন বলেন, এখনো যারা হাটে ঘাটে চলাফেরা করতেছেন, আমি সবাইকে অনুরোধ করতেছি, সবাই এসে যান। আমার পরে মুখ্য আকর্ষণ বহুত ভালোবাসি, উনি বয়ান রাখবেন। এখন আপনারা এসে যান, চেপে চেপে এসে যান। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে প্রথমে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা এখানে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো এটাই যে আমরা যাতে জান্নাত পেয়ে যাই, এটাই না গো? জাহান্নাম থেকে যাতে মুক্তি পাই। এখন হুজুর বলেন, এই জাহান্নাম থেকে বাঁচার কি উপায়?
জান্নাত কি হিসাবে পাবো, জাহান্নাম থেকে বাঁচতে হবে, আর জান্নাত কি হিসাবে আমি পাবো, দুইটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দিয়ে দেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার বান্দা বান্দীগণ, তোমরা আমার বান্দা হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, ইবাদি আমার বান্দা হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের মধ্যে চলে যাও। শর্ত হলো কি, খালি আমার বান্দা হও। আমার বান্দা আল্লাহর বান্দা হতে গেলে নাফরমান বান্দা হলে হবে না, ফরমাবরদার বান্দা হতে লাগবে। কি? আল্লাহর কথা মানা লাগবে, আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন যাপন করা লাগবে। যদি আল্লাহর হুকুম আহকাম আমার জীবনের মধ্যে আছে, কোরআনের জিন্দেগি আমার মধ্যে আছে, হাদিস মোতাবেক আমার জীবন যাপন করতেছি, তাহলে বলছে এইটা আমার বান্দা। আর এই আমার বান্দা হইতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে। আল্লাহর বান্দা হতে গেলে কি হতে হবে? ইসলাম আনতে হবে, ইসলামের ভিতরে পরিপূর্ণ হিসাবে দাখিল হতে হবে। কি হতে হবে? পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। কি হিসাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দারা, কাদেরকে বলতেছেন? ও আমার মুমিন বান্দারা, যারা নাকি আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কি করো? পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ হিসাবে। কিরকম হিসাবে পরিপূর্ণ? তোমার জবান ইসলামের মধ্যে দাখিল করো, তোমার হাত ইসলামের মধ্যে দাখিল করো, তোমার বিবেক ইসলামের মধ্যে দাখিল করো, সর্ব অঙ্গ তুমি ইসলামের মধ্যে দাখিল করতে হবে। যে হুজুর, সর্ব অঙ্গ ইসলামের মধ্যে কি হিসাবে দাখিল করবে? সর্ব অঙ্গ ইসলামের মধ্যে দাখিল করার সুরত হলো তোমার জবান ইসলামের মধ্যে দাখিল করতে হবে। তোমার জবান দিয়ে কোরআন তেলাওয়াত করা লাগবে, তোমার জবান দিয়ে ভালো কথা বলা লাগবে। এই তোমার জবানের দ্বারা অন্য আরেক মুসলমানকে কোনো সময় কষ্ট দেওয়া যাবে না, কখনো গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, চুগলি করা যাবে না। ওই জবান দিয়ে মানুষের দিলের মধ্যে চোট দেওয়া যাবে না। আর এই জবান দিয়ে যদি মানুষকে কষ্ট দাও, এই জবান দিয়ে মানুষদেরকে যদি গালি দাও, তুমি ভাবো তোমার জবান ইসলামের মধ্যে দাখিল হয়নি। কি হয়েছে না? তোমার জবান ইসলামের মধ্যে দাখিল হয়েছে না। তোমার হাত ইসলামের মধ্যে দাখিল করো। তোমার হাত দিয়ে নাজায়েজ কোনো কাম করা যাবে না। ওই হাত দিয়ে সুদ দেওয়া যাবে না, নেওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না। ওই হাত মজবুত হাত আছে, তাই বলে দ্বিতীয় আরেকজন কমজোরের উপরে জুলুম করা যাবে না। যদি তুমি জুলুম করো, তাহলে তুমি ভাবো তোমার হাত ইসলামের মধ্যে দাখিল হয়েছে না। তোমার বিবেক ইসলামের মধ্যে দাখিল করো, তোমার কলব ইসলামের মধ্যে দাখিল করো, যা সর্ব অঙ্গ তুমি ইসলামের মধ্যে দাখিল করো। যদি দাখিল করতে পারো, তাহলে তোমার সার্টিফিকেট হলো তুমি পাক্কা সচ্চা মুসলমান হয়ে গেছো। সব কিছু যদি ইসলামের মধ্যে দাখিল হতে পারো, তুমি পাক্কা সচ্চা মুমিন হয়ে গেল। কি হইয়া? পাক্কা সচ্চা মুমিন হয়ে গেল। আর যখন তুমি মুমিন হয়ে গেলা, পাক্কা ঈমানদার হয়ে গেলা, তুমি মরতে দেরি, ইন্তেকাল হইতে দেরি, তুমি জান্নাতে যেতে দেরি হবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে পুরা জগতের মধ্যে মুসলমান এত লাঞ্ছিত, বঞ্চিত, নির্লজ্জা হইতেছে। জায়গা জায়গা মুসলমান নাম বলতে মানুষের ঘৃণার চোখে দেখে না, দেখে না। আর সব জায়গার মধ্যে মুসলমান অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হইতেছে। তার কারণ কি? তার কারণ একমাত্র এটাই, আল্লাহর যে বিশ্বাস, আল্লাহর যে ইয়াকিন আমার দিলের ভিতরে হওয়া উচিত, এই বিশ্বাসটা আজকে আমাদের অন্তরে নাই। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ইয়াকিন না থাকার কারণে, পাক্কা মুমিন না হওয়ার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই,
কোনো টেনশন নাই, তোমরা সর্বরণ থাকবে, তোমাদের হাতের মধ্যে বাদশাহী থাকবে, হুকুমত থাকবে, যেভাবে চাও সেইভাবে চালাইতে পারবা। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন। শর্ত কি? শর্ত হলো তুমি মুমিন হতে হবে। সর্বপ্রথম তুমি কি? মুমিন হতে হবে। যদি মুমিন হয়ে যাও, আল্লাহর তরফ থেকে ওয়াদা নুসরত আছে, আল্লাহর তরফ থেকে নুসরতের ওয়াদা আছে। সহায় করবেন, করছেন, করতেছেন, আর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য সহায় করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজিব মতলব আল্লাহর উপর ওয়াজিব হয় না, বরঞ্চ ওয়াজিব বস্তুটাকে যেরকম ভাবে আমরা বহুত কি করি, গুরুত্ব হিসাবে আদায় করি, ছাড়ি না কখনো, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সহায় করেন করেন করেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে আমাদের উপরে জুলুম, আমাদের উপরে যারা নির্যাতন হইতেছে, আল্লাহর তরফ থেকে নুসরত আসতেছে না। তার কারণ হলো আমরা প্রকৃত হিসাবে খাঁটি মুমিন হতে পারি নাই। যদি খাঁটি মুমিন হতে পারতাম, তাহলে আজকে সারা হুকুমত, বাদশাহিয়ত, খিলাফত আমাদের হাতের মধ্যে থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের অবস্থা এরকম হয়েছে। যাই হোক, দুনিয়াবি জিন্দেগি যদি এরকম ভাবে চলে যায়, তাতে কোনো আপত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে যে আমরা সিগনেচার করে আসছি, যে আল্লাহ বলছিল, আমাদের সবাইকে বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের প্রভু না? আমরা সবাই বলছিলাম যে কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি তো আমাদের রব, क्यों नहीं, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, খিলানেওয়ালা, পিলানেওয়ালা, সব কিছু আপনি। আমরা সিগনেচার করে আসছি। আসার পর আজকে দুনিয়ার মধ্যে আসার পর আমরা যা শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া, এই দুনিয়ার মধ্যে পড়িয়া যার জির হিসাবে আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে ভুলতে দেরি ভুলে যাও দুনিয়ার মধ্যে, কিন্তু কবরের জিন্দেগি আল্লাহকে ছাড়া, হাসরের জিন্দেগি আল্লাহর মদদ ছাড়া, মিজানের জিন্দেগি আল্লাহর মদদ ছাড়া কখনো পার হতে পারবে না। কবরের জিন্দেগি আছে নাই? দুনিয়ার মধ্যে কোরআনকে অস্বীকার করনে वाला, রাসূলকে অস্বীকার করনে वाला, আল্লাহকে অস্বীকার করনে वाला মানুষ রূপে অনেক অনেক পশু এসেছে, কিন্তু এরকম কোন মানুষ জন্ম নেয় নাই যে মওতকে অস্বীকার করবে। করছে কেউ? মওতকে অস্বীকার করছে? না 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 না, মওতকে অস্বীকার করনে वाला নাই। মওত কি বস্তু? আপনার জিসিম থেকে আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাবে, কবজ করে নিয়ে যাবে। আপনার কি হবে একটা বার ভাবেন, আমিও তো একদিন এরকম হবো যে আমার রূহটা চলে যাবে, নিয়ে যাবে, আমাকে সাদা পোশাক পরায়া, পরিধান করায়া আমাকে একা একা কবরের মধ্যে রাখবে, সেইখানে সওয়াল হবে, সবার সাথে এটা হবে। কিন্তু হে কবরের জিন্দেগি আমার সাথে কি আচরণ হবে, কি সওয়ালের জবাব দিব? কবরের মধ্যে সহায় করে নেওয়া কেউ নাই, একমাত্র আল্লাহর মদদ ছাড়া। সে আল্লাহ দুনিয়ার মানুষে কত আমাকে চিনে, কত আমাকে জানে, তাতে কিছু আসে যায় না। দুনিয়ার সব মানুষ নারাজ হয়ে যায়, তাতে কোনো আসে যায় না। কিন্তু আমার আল্লাহ কি নারাজ হয়েছে কিনা, আমার আল্লাহ কি রাজি হয়েছে কিনা, আল্লাহর কাছে আমি কতটুকু পরিচিত হয়েছি, দেখার আপত্তি বিষয় তো এটা। আমার আল্লাহ আমার প্রতি রাজি আছে কিনা। কবরের মধ্যে আল্লাহর সহায় ছাড়া কোনো সহায় নেই। কি বলেন? সব সময় তো আমার ভাবা উচিত যে আল্লাহ আমার প্রতি রাজি না নারাজ হয়ে আছে। কবরের মধ্যে আল্লাহর সাথে যদি পরিচয় না থাকে, দুনিয়া থেকে পরিচয় যদি না নিয়ে যেতে পারি, কবরের জিন্দেগি কি হবে, হাসরের জিন্দেগি কি হবে? ভাই 60-70 বছর জিন্দেগি খাইলেও কাটে, না খাইলেও কাটে। আপনি ভালো যারা খাইতেছে তাদের জিন্দেগি চলে যাইতেছে,
যারা খারাপ খাইতেছে তাদের জিন্দেগি চলতেছে, যারা নামাজ পড়তেছে তাদের জিন্দেগি চলতেছে, যারা নামাজ ছাড়তেছে তাদের জিন্দেগি চলতেছে। কিন্তু খোদার কসম, কবরের যে জিন্দেগিটা, ওই জিন্দেগিটা এক প্রথম শুরু তো আছে, শেষ নাই, শেষ নাই। 60 বছর 70 বছর জিন্দেগির জন্য মাথার ঘাম পাতায় ফেলায় কত কষ্ট করে চলতেছি, কিছু একটা ভালো খাওয়ার জন্য, কিছু একটা ভালো ঘরে থাকার জন্য কত কষ্ট করতেছি। আখিরাতের যে জিন্দেগি, আবাদি আবাদি অগণন অগণন যে জিন্দেগি, কত কোটি কোটি বছর চলে যাবে, এই জিন্দেগির লেগে আমি কি করলাম? কবরের জিন্দেগির লেগে আমি কি কামাই করলাম? সিগনেচার তো নিয়ে আসলাম, আল্লাহ মনা দিয়ে থয়লা দিয়ে পাঠাইছে, চলো যাও দুনিয়ার মধ্যে গিয়ে আখিরাতের বাজার করে নিয়ে আসো। এই থয়লাই আমার হাতে থেকে ছুটে গেছে, থয়লাই আমার হাতে থেকে হারায় গেছে। এখন এই কোথায় নিয়ে যাব, কোথায় নিব? থয়লাই হারায় গেছে। এই থয়লা, এই ব্যাগ নেওয়ার জন্য এরকম মজলিস তাবলীগ, এই ব্যাগ হাতের মধ্যে নেওয়ার জন্য মাদ্রাসা, দ্বীনি অনুষ্ঠান, দ্বীনি কায়েম যেটা হয়েছে, এগুলো সব ওই আখিরাতের বাজারের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। আপনি এরকম হিসাবে বললেন কবরের জিন্দেগি জাহান্নাম কেটে গেল, কিয়ামতের দিন ফয়সালা হবে দুইটা। এ বান্দা, কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? আজকে যদি জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যায়, হবে? যারা নামাজ নাই জীবনের মধ্যে, রোজা নাই জীবনের মধ্যে, পর্দা নাই জীবনের মধ্যে, জীবনের মধ্যে সুদ খেয়ে খেয়ে, ঘুষ খেয়ে খেয়ে, আল্লাহর নাফরমানি করতে করতে জিন্দেগিটা কাটিয়ে দিলাম, জিন্দেগি বরবাদ করে দিলাম, তার ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? অবশ্যই জাহান্নাম হবে। এই জাহান্নামে যাওয়ার আগে তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? মা সালাকাকুম ফি সাকার, এ বান্দা, কোন কাজ করার কারণে আজকে এই জাহান্নামের মধ্যে আছো? মা সালাকাকুম ফি সাকার, বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি না, নামাজ না পড়ার কারণে আসছে জাহান্নামের মধ্যে। যত কারণে জাহান্নামের মধ্যে গেছে, এই সমস্ত কারণ বলতে থাকবে। আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন নাকি তাদেরকে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, কি প্রশ্ন করা হবে? উলকিয়া, যখন জাহান্নামের মধ্যে তাদেরকে ঢালা হবে, আর বলা হবে, এ বান্দা, এই জাহান্নামের মধ্যে এত নিকৃষ্ট জায়গা, এত খারাপ জায়গা, কেন ওই জাহান্নামের মধ্যে আসলি? তোর কাছে কোন নবী, কোন রাসূল, কোন উলামায়ে কেরাম, কোন বিধি প্রদর্শনকারীকে আসে নাই, এত খারাপ জায়গার মধ্যে কেন আসলি? তাদেরকে বলা হবে, তারা বলবে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে বিধি প্রদর্শনকারী এসেছিল, অনেক উলামায়ে কেরাম এসেছিল, তাবলীগী জামাতরা এসেছিল, আমাদেরকে অনেক জান্নাতের কথা, জাহান্নামের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা বিতংভাবে আমাদের সম্মুখে খুলে খুলে ধরতো, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মিথ্যা মনে করতাম, আমরা মনে করছি ওইসব উলামায়ে কেরামরা, ওইসব নবী রাসূলরা, ওইসব বিধি প্রদর্শনকারীরা, তারা বানাইয়া বানাইয়া বলে, মিথ্যা মনে করছি। তারা জাহান্নামী বান্দারা বলবে, আমরা মিথ্যা মনে করার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসলাম। কি মিথ্যা মনে করতাম? উলামায়ে কেরামরা চিৎকার বেড়ে বেড়ে বলতো, জাহান্নামের কথা বলতো, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা, কবরের আযাবের কথা বলতো। আমরা মিথ্যা মনে করতাম, মিথ্যা মনে করার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসছি। এরপর তাহারাই বলবে, তারা আফসোস করে বলতে থাকবে, ওয়াকালু, কি বলতে থাকবে? আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন, কি বলছেন? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই জাহান্নামী বান্দারা বলবে,
নাসমাউ আও নাকিলু। হায় আফসোস কম বক্তি। আজকে যদি এই সব উলামায়ে কিরামদের কথা মানতাম, তাদের কথা মেনে যদি জীবন যাপন করতাম, নামাজ যদি জীবনের মধ্যে প্রতিষ্ঠা করতাম, রোজা যদি রাখতাম, হক হালাল মেনে যদি জীবন যাপন করতাম, ঘুষ যদি না নিতাম, সুদের টাকা না লাগাইতাম, সুদ যদি না নিতাম, গুনাহের কাজ থেকে যদি বাঁচতাম, আল্লাহর ডর যদি ভিতরে রাখতাম, উলামায়ে কেরামের কথা মেনে যদি জীবন যাপন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, এই কঠিন জাহান্নামের মধ্যে যাওয়া লাগতো না। এই কঠিন জাহান্নামের মধ্যে যদি উলামায়ে কেরামদের কথা মানতাম, তাহলে তো জাহান্নামে যাওয়া লাগতো না। হাজার আফসোস যদি করি, আফসোস করতে 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 তাফসীরে কিতাবের মধ্যে লেখেন চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বাহির হতে লাগবে, রক্ত শেষ হয়ে যাবে, চোখ দিয়ে মাংস গলে গলে পড়তে থাকবে। আর আফসোস হাজার আফসোস যদি করি, এই দিন আর বাঁচার কোনো লাইন নাই। হাজারো যদি কান্নাকাটি করি, এর থেকে হাজারো যদি আফসোস আমি করি, আবার দুনিয়ার মধ্যে পাঠাইবার দরখাস্ত যদি করি, আল্লাহর কসম দ্বিতীয়বার আর আসার কোনো লাইন নাই। একটা ছোট্ট একটা মিসাল আমি পেশ করি। আমরা যে এখানে মাইকের মধ্যে উলামায়ে কেরামরা বকবক করতেছে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, এরকম ভাবে বিতং হিসাবে খুলে খুলে বুঝাইতেছে, আমরা মনে করি হুজুররা বেকার তো বকবক করবই, বিশ্বাস করি না। কিরকম মিসাল, একটা উদাহরণ আমার কাছে অনেক ভালো লাগে, অনেক বুঝো আসে। আমরা বড়শি দিয়া মাছ মারি না, বড়শি দিয়া মাছ মারি না, মাছ মারতেছে, এই দৃশ্যটা বড়শির ভিতরে একটা টুব লাগাইয়া পানির মধ্যে পড়া, এই টুবের ভিতরে যদি কোনো মাছে খা, তাহলে টান মেরে উঠায় না গো, সবাই জানে এই কথা। এই উপরের যে দৃশ্যটা, এই দৃশ্যটা ভেঙে দেখছে, কে দেখছে? ভেঙে ভালোভাবে এই দৃশ্যটা দেখছে। এরকম মনে হয় মাছে খাওয়ার পর টান দেয়, উপরে উঠা। এই ব্যাঙ পানির ভিতরে ঝাঁপ দিয়ে পড়ার পর পানির ভিতরে গিয়ে দেখে এখানে অনেক বড় মাছ, অনেক বিভিন্ন মাছ এই টুকটার কাছে এরকম ভাবে খাইতেছে, এরকম ভাবে চেষ্টা করতে, কার আগে কে খাবে, কার আগে কে খাবে। ব্যাঙকে বললো, সাবধান, খবরদার, শুনো শুনো, আমি একটা সত্য ঘটনা বলতেছি, যেই ঘটনাটা আমি চোখে দেখে আসছি, সেই ঘটনাটা বলতেছি। আরে ভাই কি বলছো, তুমি জলদি বলো। কি বলে? জলদি বলো, কি দেখে আসো? ও দেখে আসছি একটা বান্দা হাতে ছিপ নিয়া, বসি নিয়া, এটার ভিতরে আদার গুলে এখানে দিছে, তোমরা খাবে, খাওয়ার পর তাকে টান মেরে উঠায়া তারা নিয়া সুন্দর করে কাটিয়া ধোয়া তারা সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করে কসকসায় খাবে। আচ্ছা, এই ব্যাঙের যে ওয়াজটা আছে, আপনারা বলেন তো, এই ব্যাঙের ওয়াজটা এটা মিস আওয়াজ করছে না ঠিক ওয়াজ করছে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? না না না, এটা তো বেকার, ব্যাঙে তো বকবক করবে, কিচ্ছু বিশ্বাস করছে না। বিশ্বাস না করে টপ মারে খাইছে। এই টপ মারে খাওয়ার পরে তাকে যখন টানো উঠানো হয়েছে, মনে কয় এই হল মাছেরই যদি, যেই কোনো মাছেরই যদি জবান খোলা থাকতো, হ্যাঁ চিৎকার দিয়ে বলতো, হায় হায় আফসোস, এই ব্যাঙে যে বয়ান করছে এটা তো 100% সত্য, 100% সত্য, হায় হায় মানলাম না, হায় হায় মানলাম না। যদি জবান থাকতো বলতো, মালিক আপনার পায়ে যদি একবার ছেড়ে দেন, একবার ছেড়ে দেন। বলেন, একবার উঠানোর পর আবার ছাড়াবার কোন অপশন আছে? আছে কোন অপশন? যদি অপশন নাই, যদি আমরা এই কোরআন দিয়ে, হাদিস দিয়ে হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা বিতং হিসাবে খুলে খুলে বলার পরে যদি আপনারা মানেন, আলহামদুলিল্লাহ, ব্যাঙের মতন হবে। আর যদি না মানেন, তাহলে কিন্তু হেঁটে কবরের মধ্যে যাইতে দেরি, আপনার আফসোস করতে দেরি হবে না। আফসোস করতে করতে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কেউ, আমি বললাম, আফসোস করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বাহির হতে লাগবে, পুজ বাহির হতে লাগবে, তথাপিও আর কোনো বাঁচার কোনো লাইন নেই। আমার মুআজ্জাজ হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের 60-70 বছর যে জিন্দেগিটা দিয়েছে, যারে যেটা দিয়েছে, যাকে জওয়ানি দিয়েছে, এই জওয়ানির মধ্যে আল্লাহকে পাইতে দিয়েছে। না হলে হাদিস শরীফের মধ্যে এই কথা কখনো আসতো না। শাবুন শাফি ইবাদাতি রাব্বি, ওই নওজোয়ান যেই নওজোয়ানে
যেই নওজোয়ানে যৌবন অবস্থার মধ্যে আল্লাহর ইবাদত করছে, কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে তার জায়গা দিবে। বুড়াকে যেই বৃদ্ধকে যেই বৃদ্ধতা দিছে, এই বৃদ্ধর মধ্যে আল্লাহকে রাজি খুশি করার কৌশল আছে। না হলে এই কথা কখনো আসতো না যে মুরব্বী দাদার দাড়ি সাদা হয়ে গেছে, হালাকে উনি কখনো চায় নাই যে আমার দাড়ি সাদা হোক, উনি কখনো চাইছে না আমার হাড্ডি কমজোর হোক, উনি কখনো চাইছে না যে আমি কমজোর হয়ে যাই, বুড়া হয়ে যাই। এরপরেও বুড়া হইলো, এরপরেও দাড়ি সাদা হলো, এরপরেও আমার চুল পেকে গেল। তার কারণ কি? যদিও আমার শরীর দেখতে পারি, আমার শরীর, কিন্তু এই শরীরের মধ্যে আমার হুকুম চলে না, চলে না। চলে আমার হুকুম, কে কি করে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান, আমার মাল, আমার জীবন সব তো কিনে নিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহু আকবার, কত সুন্দর কথা। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাল, আমাদের জান কিনে নিয়েছেন। কি করেছেন? কিনে নিয়েছেন। কি এর বদলা হুজুর? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বদলা কিনে নিয়েছেন। এখন আমি যেইভাবে চাই, আমি যেইভাবে খুশি, এরকম হিসাবে আল্লাহ এই যে জীবনটা আমার থেকে কিনে নিয়েছেন, এরকম হিসাবে চলতে পারবো। হ্যাঁ, স্বাধীনতা দিছে আমাকে, আপনাকে স্বাধীনতা দিছে, তাই বলে আপনি যেইভাবে চান সেভাবে চলতে পারবেন না। কি বলেন? আল্লাহ যদি চাইতেন অবশ্যই আমাকে আপনাকে বাধ্য করতে পারতেন, যেরকম ভাবে উনজুর ইলা সামা, আকাশের দিকে তাকায় দেখো। কাইফা বানাইনা, কিরকম ভাবে বানাইছি আছে, এরকম আকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন বিগাইরি আমাদিন তারাউনাহা, কোন খুঁড়া আপনি দেখতে পাবেন না। আল্লাহ এই আকাশ, বিশাল আকাশটাকে বাধ্য করছে। উনজুর ইলা জিবাল, পাহাড়ের দিকে তাকাও, কাইফা ইস্তিকরারিহা, কিরকম মজবুত হওয়া সত্ত্বেও যে রকম ভাবে রাখছে এরকম হিসাবে রয়েছে। উনজুর ইলাল আরদ, জমিনের দিকে তাকাও, কি কাইফা ফারাশনা, কিরকম ভাবে বানাইছে, যেরকম হিসাবে চাইছেন এরকম হিসাবে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন অবশ্যই তোমাকে আপনাকে বাধ্য করতেন, কিন্তু বাধ্য করছেন না। স্বাধীনতা দিবেন আর বলে দিবেন বান্দা এই পথে চললে জান্নাত পাবে, এই পথে চললে জাহান্নাম পাবে, তোমরা খুঁজে নাও কোনটা নেবে। এইজন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ছোট্ট জিন্দেগিটা দিয়েছে, এই অল্প দিনের 60-70 বছর যে জিন্দেগিটা দিয়েছে, আমাদের রং তামসা খেল কুদ করার জন্য দেয় না। একমাত্র এই জিন্দেগিটা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দিয়েছে। একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য এই জিন্দেগিটা দিয়েছে। এই জিন্দেগিটাতে আমার হাতের থেকে হাত ছাড়া না হয়ে যায়, যতটুকুই পারি আল্লাহকে রাজি এবং খুশি করার চেষ্টা করি। আজকে থেকে ওয়াদা করি, নামাজ আমার জীবনে একটা স্বভাব। আমি বললাম মা সালাকাকুম ফি সাকার, কেন আসলি ওই জাহান্নামের মধ্যে, এত নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা কেন আসলি? বলবে মা সালাকাকুম ফি সাকার, লাম নাকুম মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, এইজন্য জাহান্নাম। নামাজ না পড়ার কারণে জাহান্নামের মধ্যে যাবে। এইজন্য সকলেই এই নামাজটা আমার হাতে থেকে যেতে না ছুড়ে, আমল কি 5 মিনিটের মধ্যে শেষ করি, 2 মিনিটে শেষ করছি। আমার ইসলামের মধ্যে বেশি কাম নাই। আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন না, বেশি আমল নাই। 5টা বস্তুর আমল করবো না, নামাজ, রোজা, হজ, যাকাত, এডি না দিন আরো আছে। নামাজটা, হজটা সবের জন্য নয়, একমাত্র যারা ধনী তাদের জন্য হজ ফরজ হতে হবে। এটা চলে গেল, বহুত কমই মানুষ এটা। আর রইল 4টা, একটা হলো রোজা, এই যাকাত, এই যাকাতটাও সবার উপর ফরজ না। হাওলানে হাওল হতে হবে, কমাস কম 5.5 তোলা সমতুল্য মাল 1 বছর থাকতে হবে। এরপরে শতকরা 2.5 টাকা দেবে, এটাও বহুত বড় মাসখানা। 3 নম্বর হলো রোজা, এই রোজাটা বছরের মধ্যে 1 মাস আসে। বছরের মধ্যে কত দিন? 1 মাস, 30 দিন। এটা বেশি জুলুম না, কিন্তু এক বছরের মধ্যে 30টা দিন রোজা। আর 11 মাস খাও, পিও, মস্তি করো। আর হলো কি? ইমান। ইমান তো আর ডেলি আনো লাগতেছে না, ইমান আছে ভিতরে, বাস এটা তরুতাজা করো, ইমান বাড়াইবার, বৃদ্ধি করবার চেষ্টা করো। আর একটা হলো নামাজ। এই নামাজটা দিনের মধ্যে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ পড়ো?
5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এতটুকু যদি যার ভিতরে নাই, আজান দেওয়ার পরে যাকে আজান দেওয়ার পরে ঘর থেকে মসজিদে আনার ঈমান যার ভিতরে নাই, এই ঈমানে ভাবিয়া রাখুন যে এই ঈমানে আপনার কবরের আযাব থেকে বাঁচা যাওয়া সম্ভব হয়ে যাবে। এই জন্য সবাই লাজিম হিসাবে ওয়াদা করে নেই, আজকের পরের থেকে আমার জীবনের মধ্যে নামাজ কাজা করব না। আপনি যদি পারেন মসজিদের মধ্যে এসে করেন, যদি না পারেন আসতে পারছেন না, বাড়িতে হলো আপনি নামাজটা আদায় করলেন, নামাজ কাজা না হয়। আমি অল্প সময়ের ভিতরে যা কিছু বলছি তার প্রতি আমি নিজে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমার পরে আমার হুজুর উনি মূল্যবান ভাষণ রাখবেন। আশা করি সকলেই আমলের নিয়তে শুনে যাতে নিজের জিন্দেগিটাকে পরিবর্তন করতে পারি, এই নিয়তে শুনে ইনশাআল্লাহ দোয়া নিয়ে সকালে বাসায় যাবেন বলে আশা রাখলাম। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা হুজুরে যা কথা বলছে, মূল্যবান কথা বলছে, দুজনকে বাজবার লাগে, বেহেশতে পাইবার লাগে, সব করে দিছে। নামাজ পড়লে কি গুনাহ হইব, আমরা সবাই ইনশাআল্লাহ হুজুরে যে কথাগুলো কইছে আমল করবার লাগে আমরা সবাই তৌফিক দান করব। এখন আমরা বক্তা আমন্ত্রিত অতিথি হবিবুর রহমান বুলবুল সাহেব আমরা জলসায় উপস্থিত হয়েছে। হ্যাঁ, এখন আমরা সামনে আসবো। হুজুরে বহুত মূল্যবান কথা বলবো, আমরা ঠিক মেরা ফোন ভাই না দয়া করিয়া সবার ঠিক করবার লাগে আপনারা সবাই যদি আগুয়া তাই আর একটু ভালো হতো না, এলা একটু রাগ বাঁধবো একটু শুনে আসবেন। এই যে আমরা হুজুর আছে কুন্ডা কুন্ডা মাইক এনে দাও, মাইক মানে আর আমার বগুলান